নমস্কার বন্ধুরা, মন্দিরে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো চিংড়ি লতি কারি, একদম নতুনভাবে রান্নাটা। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। আমার মন্দিরে রান্নাঘরে আগে থেকে অনেক কচুলতির রেসিপি দেওয়া রয়েছে। এটা কিন্তু একদম ইউনিক, একদম নতুন, কম সময়ের মধ্যে চিংড়ি লতি কালো জিরা দিয়ে এক নতুন ধরনের রান্না। এক ধরনের রান্না খেতে কারোরই ভালো লাগে না। চলুন আমি কী করে রেসিপিটা বানিয়েছি সেটা শেয়ার করলাম। কচুরলতি আগে ছাড়িয়ে নেব, বেশ ছোলা ছাড়িয়ে তারপরে লম্বা লম্বা করে কেটে নেব। কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি এভাবে একটু লম্বা লম্বা করে কেটেছি। এরপরে চলুন চিংড়ি মাছে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। এদিকে সর্ষের তেল গরম হয়ে গেছে, তাতে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। এদিকে চলুন মশলা করে নিই। 2 চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা, রসুন আর পেঁয়াজ দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। এদিকে কড়াইতে ওই চিংড়ি মাছ ভাজার তেলে কালো জিরা, রসুন, লঙ্কার যে বাটা মিশ্রণটা সেটা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়ানোর পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, 1 চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব 2 চামচের মতন জিরার গুঁড়ো, 1 চামচের মতন ধনের গুঁড়ো, স্বাদ অনুসারে চিনি, 2 চামচের মতন দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে একটু জল দিয়ে মশলা 2-3 মিনিট আর একটু নাড়াচাড়া দিয়ে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে ততক্ষণ মশলা কষাবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেলটা ছেড়ে দেয়। ততক্ষণ কিন্তু মশলাটা কষাতে হবে একদম মিডিয়াম আঁচে দিয়ে, নাহলে কিন্তু মশলা পুড়ে যাবে। মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত কিন্তু ভালো করে নাড়াচাড়া দেব। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার কচুলতিটা দিয়ে দেব। আমি কিন্তু কচুলতিটা একটুও ভাপাইনি বা সিদ্ধ করিনি, আমি কিন্তু কাঁচা কচুলতিটাই কিন্তু দিয়ে দেব। কচুলতি দিয়ে ভালো করে আরও 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া দেব একদম লো আঁচে। নাড়াচাড়া দিয়ে এবার চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দেব। মশলার সাথে চিংড়ি মাছ আর লতিটাও আরও 2 থেকে 3 মিনিট নাড়ানোর পর সামান্য পরিমাণে জল দেব। জলটা কিন্তু লতির পরিমাণ হিসেব করেই জলটা দেবেন। আমি কিন্তু 1 কাপের মতনই জল দিয়েছি। জলটা দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রথমে 2 মিনিট হাইতে দিয়ে রাখবেন, যাতে ঝোলটা মানে লতির যে জলটা ভালো করে ফুটে ওঠে। তার আগে লবণটা লাগলে স্বাদ অনুসারে লবণটা দিয়ে নেবেন। আমার একটু লবণ লাগছিল তাই দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট কুক করেছি। মাঝখানে 2বার ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। তারপরে 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুললেই রেডি হয়ে যাবে আমার এই কচুরলতি ভাপাটা। এরপরে দিয়েছি ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার কচুরলতি চিংড়ি কালো জিরা কারি রেসিপিটা। খেতে কিন্তু বেশ দারুণ লাগে, গরম ভাতে দুর্দান্ত লাগে। বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করব আপনাদের এই ভালো লাগবে রান্নাটা। নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা জলদি পেয়ে যান। আর হ্যাঁ, যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন, তবেই তো আপনাকে ধন্যবাদ জানাবো। আর যদি রেসিপি ভালো লাগে অবশ্যই করে আবার দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ